প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব হায়ার ম্যাথের 8.3 নিয়ে। এই 8.3 এর সবচেয়ে যে জটিল অঙ্কটা, যেটা নিয়ে সবাই প্রশ্ন আছে, এই অঙ্কটা নিয়ে সবাই আতঙ্কিত। দেখো, আমি বোর্ডে সেই অঙ্কটাকে নিয়ে আসছি। এইটার সমাধান অনেকগুলো, 5টা সমাধান বের হয়। অনেকে এই অঙ্কগুলোকে ভয় পায়। দেখো, সীমানাটা দেখে আতঙ্কিত হয়ে যায়, 0 থেকে 2 পায়, অর্থাৎ পুরো কোয়াড্রেন্টের প্রত্যেকটা ঘরের হিসাব। আজকে আমি এই প্রশ্নটা খুব সহজে কম সময়ে সমাধান করার চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে শোনো কিভাবে আমি করি। পরের লাইন, এইটার পরের লাইনটা আমি কিভাবে লিখতেছি দেখো, বা দিয়ে লিখবি। যদি এটা সমীকরণ, বা দিয়ে লিখবে 2 sin x ইন্টু cos x। এটাকে sin x টাকে ডান থেকে বামে নিয়ে আসলে নেগেটিভ হয়ে যাবে। এই সেই sin x সমান সমান 0। এটা পাশে লিখবেন, একটা সীমানা থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। কেমন? আমি দেওয়া আছে দিয়ে এখানে লিখতে পারি। দেখো পরের লাইন, দুজন থেকে sin x কমন নাও। এই সেই sin x কমন নিয়ে ফেললাম। কমন নিলে এখানে কত হবে? 2 cos x minus 1 equal 0। দুইটা রাশি গুণ আকারে থেকে শূন্যের সমান হলে আমরা সব সময় লিখি হয় অথবা। এখনো সেটাই লিখবো, হয় দিয়ে লিখবো, হয়। sin x equal 0। দেখো এই জায়গায় এসে খুব সতর্ক থাকতে হবে। দেখো, এটা 3টা সমাধান বের হবে। কিভাবে? যেহেতু শূন্যটা সাধারণত x অক্ষে আছে, সাইনের বেলায় এইখানে x এর মান 0, অর্থাৎ ডিগ্রি যতই হোক এইখানে 0 ডিগ্রিতে রেজাল্ট 0। এইখান থেকে যখন এখানে আসে তখনও রেজাল্ট 0 দেয়, অর্থাৎ 180 ডিগ্রিতেও সাইন 0 দেয়, এমনকি 360 ডিগ্রিতেও সাইন 0 দেয়। অর্থাৎ সাইন 0 ডিগ্রিতেও 0, সাইন 180 ডিগ্রিতেও 0, সাইন 360 ডিগ্রিতেও 0। এই 3টা মান প্রদান করে। খেয়াল করে দেখো, sin x equal 0 লেখা, তাহলে আমরা সাইন হিসাবটা 3টা জায়গায় পাচ্ছি। একটা হচ্ছে সাইন 0 ডিগ্রিতে পাচ্ছি, আবার পাচ্ছি সাইন পাই, অর্থাৎ পাই মানে 180 ডিগ্রি, পাই মানে কত? 180 ডিগ্রিতে পাচ্ছি, আবার সাইন 2 পাইতেও পাচ্ছি। এখন আমি কোয়াড্রেন্টের যে বিষয়টা লেকচার দিয়েছিলাম, অনেকে এটা নিয়ে কনফিউজ ছিল। আসলে এইরকম হলে কিরকম হবে? যেহেতু রেখার মধ্যে পড়তেছে তো আর ঘরে পড়তেছে না। যদি ঘরে না পড়ে তাহলে আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখবে। যদি ঘরে পড়ো তাহলে আমি যে পদ্ধতি শিখেছি তুমি সেভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এই অবস্থায় আমি x এর মান 3টা পাচ্ছি। দেখো, সুতরাং দিয়ে লিখতে পারতেছি x এর মান 3টা, x ইকুয়াল 0 ডিগ্রি অথবা পাই অথবা 2 পাই। 3টা মান পাচ্ছি। তুমি এইভাবেও লিখতে পারো, কমা দিয়েও লিখতে পারো। এই যে কমা দিয়েও লিখতে পারো। তাহলে সে কয়টা মান দিচ্ছে? এইখানে 3টা মান দিচ্ছে, এবং 3টা মানে শুদ্ধ। 3টা মানে বসলে সে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যায়, অর্থাৎ সমীকরণটি সিদ্ধ হয়। এবার অথবার পালা। অথবা 2 cos x minus 1 equal 0। পরের লাইন 2 cos x equal 1। পরের লাইন cos x equal 1/2। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে মানটা দিছে, cos এর বেলায় কত ডিগ্রিতে সেটা পাচ্ছি আমরা, সেটা আমাদের চার্ট থেকে ছোটস্থ মুখস্থ করে নিতে হবে। তোমরা মনে করে দেখো, cos এর বেলায় cos 60 ডিগ্রিতে হাফ, cos 60 ডিগ্রি কিভাবে লিখি আমরা? π/3 দিয়ে লিখি। এবার আসো, এই কিন্তু ঘরের মধ্যে পড়ছে, দাগে পড়ে নাই। তাহলে সে কয়টা মান দেয় সেটা আমাকে জানতে হবে। দেখো, cos এর এই জায়গাটা দুটো শর্তকে মেইনটেইন করবে। দেখো কিভাবে লিখবো, যেহেতু cos x টা ধনাত্মক, দেখো তো এখানে কোনো ঋণাত্মক চিহ্ন আছে কিনা? নাই, ধনাত্মক একটা শর্ত। এবং সীমানাটা বলেই দিছে 0 ডিগ্রি থেকে শুরু হবে, 0 ডিগ্রি থেকে শুরু, লেস দেন ইকুয়াল x লেস দেন 2 পাই। তার মানে সীমানাটা পুরাটা, এখান থেকে শুরু করে পুরা বৃত্তটা 4/4 সম্পূর্ণ। সেই হিসাবে এই শর্তটার মধ্যে আমরা দেখতে পাই cos এর ঘরটা হচ্ছে এই ঘর, 4র্থ নাম্বার ঘর।
সে এই ঘরে পজিটিভ এবং এই ঘরে পজিটিভ, কারণ আমরা জানি প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত প্রথম ঘরে পজিটিভ, আর বাকি তিনটা ঘর তাদের নিজস্বতার সাপেক্ষে তারা পজিটিভ, অন্য ঘরে ঢুকলে সে নেগেটিভ হয়ে যায়। কসের ঘরটা হচ্ছে চতুর্থ নাম্বার ঘর, সে এই ঘরে পজিটিভ, এই ঘরে নেগেটিভ, এই ঘরে নেগেটিভ, যেহেতু এখানে কোনো নেগেটিভ নাই তাহলে এই ঘর দুইটার কোনো আনসার দিতে পারবে না, সে আনসার দিবে তাহলে এই দুই ঘরে। এই ঘরটার বেলা আনসার কিরকম হবে এই কথাটাই আমরা বলবো। যেহেতু cos x ধনাত্মক এবং এত সীমানাটা, সেহেতু এই x টার মান, x টা ভালো করে বুঝতে হবে, এই x এর মান প্রথম ও চতুর্ভাগে অবস্থিত। খুব ভালো করে খেয়াল করতে হবে, এই জায়গাটা অনেকে বুঝে না, অনেকে বুঝাইতেও পারে না, এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। cos কি পজিটিভ, এই কথাটা দেখি ধনাত্মক এবং সীমানাটা 4 ঘর, যেহেতু সে ধনাত্মক 4 ঘরে সে মান দিতে পারে, কিন্তু সে ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের মান দেয়। দুই ধনাত্মক মান দিবে প্রথম এবং চতুর্থ ঘরে, ঋণাত্মক মান দিবে দ্বিতীয় এবং তৃতীয় ঘরে। যেহেতু সে ধনাত্মক, সে এই দুটা মান দিতে পারতেছে না, সে দিবে প্রথম ঘর এবং চতুর্থ ঘর। আমি কি বুঝতে পারছি কথাটা? এই জায়গাটা বুঝো। তাহলে আমরা এবার এখানে লিখবো প্রথম চতুর্ভাগের বেলায়, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এবার নাম দাও, আমি কিভাবে লিখি দেখো, cos x ইকুয়াল cos পাই বাই 3, যেটা লেখা ছিল আমি হুবহু এটা লিখছি, এটাই প্রথম ঘর বুঝায়, তাই এখানে আর নতুন করে কিছু করতে হবে না, জাস্ট cosটা বাদ দিলে x এর মান বের হয়ে গেছে পাই বাই 3 একটা। আবার চতুর্ভাগের বেলা লিখবো আমরা, এটা মুছে ফেলি, চতুর্থ চতুর্ভাগের বেলা, চতুর্ভাগের ক্ষেত্রে লিখবো cos x এর জায়গায় আছে এই যে এটা লিখছি। এইখানে যেহেতু আমি চতুর্থ চতুর্ভাগ নিয়ে কথা বলতেছি, ভালো করে খেয়াল করো, চতুর্থ চতুর্ভাগ মানে কোনটা? এই ঘরটা। এই ঘরটা প্রকাশ করতে হলে 2 পাই মাইনাস দিয়ে লিখতে হয়, 2 পাই মাইনাস, ভালো করে খেয়াল করো, এই ঘর প্রকাশ করতে হলে কার সাথে যোগ বিয়োগ লাগবে, যেটা আছে সেটাই। এই ঘর প্রকাশ করতে হলে পাই মাইনাস দিয়ে লিখতে হয়, পাই মাইনাস দিলে এই ঘরে চলবে, পাই প্লাস দিলে এই ঘর বুঝাবে, আর এই ঘর প্রকাশ করতে হলে 2 পাই মাইনাস দিয়ে লিখতে হয়। সহজ কথা সব ভুলে যা, শুধু এটা মনে রাখো, চতুর্থ চতুর্ভাগকে প্রকাশ করতে হলে 2 পাই মাইনাস লিখতে হয়। কি লিখতে হয়? 2 পাই মাইনাস। কিভাবে লিখবো দেখো, এই যে কসটা, এই কসটা লিখছি আমি এখানে, এই জায়গায় এই থিটাটা যেটা, সেটা প্রকাশ করার সময় কি লিখবো আমরা? 2 পাই মাইনাস, কত মাইনাস? এখানে যেটা আছে সেটা মাইনাস, অর্থাৎ পাই বাই 3। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। আমি চতুর্থ চতুর্ভাগকে প্রকাশ করতেছি, কিভাবে প্রকাশ করব? 2 পাই মাইনাস দিয়ে প্রকাশ করব। কত মাইনাস হবে? যেটা আমার এখানে ক্যালকুলেশনের যত ডিগ্রিটা আছে 60 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 3, এই পাই বাই 3 মাইনাস হবে। পরের লাইন, cos x বাদ, তাহলে cos বাদ x থাকতেছে, এই যে x সমান সমান, এখানে দেখো কত থাকে, লসাগু করে ফেলো, 3 3 গুণে 6 পাই মাইনাস পাই, সুতরাং x এর মান দাঁড়ালো 5 পাই বাই 3। তাহলে আমরা কয়টা মান পাইছি এই প্রশ্নের জন্য? 5টা। দেখো 1 2 3 4 5, সুতরাং নির্ণয় সমাধান সমান কত? 0 ডিগ্রি, পাই 2 পাই পাই বাই 3, আর হচ্ছে 5 পাই বাই 3। এই প্রত্যেকটা মান তুমি যদি বাম পক্ষে বসাও, ডান পক্ষে পাবা, তার মানে এই 5টা মানের জন্য সমীকরণটা সিদ্ধ হয়, তাই এই 5 জন কি আনসার হবে। আশা করি সবাই বুঝছো। সবাইকে ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমার সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।